কি করলাম আমি? আমাকে দিয়ে এত বড় ভুল হয়ে গেল। আমার আপা, যে কিনা ছোটবেলা থেকে মা বাবার আদর দিয়ে যত্ন করে আমাকে বড় করেছেন, এত কষ্ট করেছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছেন, নিজের জীবনটাই আমার জন্য স্যাক্রিফাইস করে দিলেন, আর আমি তার কথা চিন্তা না করে, পড়ালেখা না করে এসব করে বেড়াচ্ছি। না, এরকমটা করলে আর চলবে না। এখন আমি আপার জন্য কিছু করব। এতদিন আপা আমার জন্য স্যাক্রিফাইস করেছে, এখন আমি করব। আমি আজকেই দীপনের সাথে কথা বলবো আপার দীপনের বিয়ের ব্যাপারে। প্রয়োজনে আমি দীপনের পায়ে পড়বো। হ্যাঁ, আমি ওর পায়ে পড়েই হলো ওকে বলবো যে আপ্পাকে যেন বিয়ে করে। আপার জন্য দীপনের মতো ভালো ছেলে আর আমি পাবো না। ছেলেটা হয়তো কোনো কাজ করছে না, কিন্তু ও পারবে। আপার মতো একটা মানুষ ওর সাথে থাকলে ও অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, আমি আজই কথা বলবো। এক্ষুনি গিয়ে আমি দীপনের সাথে কথা বলবো এই ব্যাপারে। কি বলছো? তুমি বুঝে পাইছো? এই তো এই মাত্রই আসলাম। ও না, ভাবলাম ভাই অত বড় কথা কইছো না আমারে। আমি তোমাকে কিছু বলতে এসেছি আজকে। হও কিতা কইতে? কথাটা শুনলে হয়তো তোমার অনেক কষ্ট লাগবে, আমি জানি তোমার অনেক খারাপ লাগবে, তারপরেও আমার কিছু করার নেই। আমি সিদ্ধান্তটা নিয়েই নিয়েছি। আচ্ছা, মনে করো এখন তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি কি দিবে? অবশ্যই, চাইলে কিছু দিতাম না কেন? হও কিতা চাও আমার থেকে? দেখো দীপন, আমার বোন অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। বাবা মা কারো অভাব কোনোদিনও আমাকে বুঝতে দেয়নি। আমি যা চেয়েছি তা সব সময় আমায় দিয়েছি। নিজে কি খাবে, নিজে কি পড়বে তা কখনোই ভাবেনি। এত কষ্ট করে ও আমাকে বড় করেছে, আর আমি কি করছি তার কোনো প্রতিদানই দিতে পারলাম না। তা তো আমি জানি, ছোট থেকে দেখেই তোমার আপা খুব বেশি কষ্ট করে ফ্যামিলিটা। এখন আমার কিতা খুঁজেছে